শেরপুরে আকস্মিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় কমেছে নদ নদীর পানি, তবে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। যদিও এখনও পানিবন্দী 10 গ্রামের অসংখ্য মানুষ। এছাড়া সিলেটে কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপরে। এদিকে স্থিতিশীল অবস্থায় রয়েছে কুড়িগ্রামের নদ নদীগুলো। পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছে ঘর। নদীর পাড়ে সেই ঘরের ধ্বংসাবশেষ খুঁজছেন ঝিনাইগাতির ব্রিজপাড় এলাকার শফিকুল। ঘরটর ভাঙ্গে সেই যে টিনটুন পইরা আছে, এটা আর কি দেখতাছি। এখন তো এলে নিয়ে কোনো কাজও খাটার পাইতাম। একই চিত্র ব্রিজপাড়ের আরও 10 পরিবারের। হারিয়েছেন মাথা গোজার ঠাই। কাদা পানিতে খুঁজে ফিরছেন শেষ সম্বলটুকু। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 8-10টা বাড়ি ঘর গেছে, 8-10টা লোকের ফ্যামিলির অবস্থা নাই, যারাই থাক ওই জায়গাটাও নাই। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে পানিবন্দী এলাকার মানুষ। ডুবে আছে প্রায় 1600 হেক্টর আমনের ক্ষেত, ভেসে গেছে শতাধিক মাছের ঘের, নষ্ট হয়েছে আগাম শীতকালীন সবজিও। ওই বন্যার পরে আমরা দেখলাম যে একটা পানি উন্নয়ন বোর্ড বা কোনখান থেকে একটা বাঁধের একটা বরাদ্দ আসছিল। এই বরাদ্দটা আসলে যথাযথ কাজ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় এবারও ক্ষতির মুখে পড়তে হলো। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সম্ভব হয়নি মেরামত। ব্যবস্থা যেগুলো গ্রহণ করেছি আমাদের কাজ, কিন্তু কিছু জায়গায় যে জায়গাগুলোতে কাজ হয়েছে। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে, তবে 48 ঘন্টায় ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তাই সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির সংখ্যা থেকেই যাচ্ছে। অন্যদিকে কুড়িগ্রামে ধরালা, তিস্তা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে কয়েকদিন ধরে পানি আটকে থাকায় দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। সঞ্জিদুর আলম সজীব, ডিবিসি নিউজ ডেস্ক।